ইউক্রেনকে 4 পর্যায়ে সহায়তার ঘোষণা ইউরোপীয় নেতাদের। ট্রাম্পের সাথে কথা বলবে যুক্তরাজ্য ও ফ্রান্স। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণপিটুনি, আরও কয়েকজন সেনাবাহিনীর হাতে আটক। রমজানের সাতক্ষীরায় প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন উদ্যোগ, 100 টাকায় মিলছে গরুর মাংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21শে সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিশ্বখ্যাত তারকাদের পদচারণায় জমে উঠেছে অস্কার অ্যাওয়ার্ড, চলছে বিজয়ীদের নাম ঘোষণা। রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা ও অস্ত্রসহ 4 পর্যায়ে সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় নেতারা। ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত ইউরো সম্মেলন থেকে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হওয়ার কথাও জানান ইউরোপের নেতারা। তবে এ নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করবে যুক্তরাজ্য ও ফ্রান্স। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি সই করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলনে বসেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান। পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যোগ দেন সম্মেলনে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। আলোচনায় উঠে আসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য ও ফ্রান্স। এ লক্ষ্যে 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্মেলনের প্রধান লক্ষ্য ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সেতুবন্ধন তৈরি করা। ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা শঙ্কা প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউরোপের কোথাও সংঘাত চললে তা একদিন সবার দুয়ারে ধাক্কা দেবে। কিছু দেশ এগিয়ে না এলে আমরা যে অবস্থানে আছি সেখানেই থেকে যাব, এগিয়ে যেতে পারবো না। তাই ইউরোপকে বড় দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসতে হবে। যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের সঙ্গে মিলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করবে। তিনি আরও বলেন, জেলেনস্কির ওপর ভরসা করা যায়, ট্রাম্পের ওপরও, কিন্তু পুতিনের ওপর নয়। এ কারণে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই হবার কথা ছিল। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডা হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সোমবার রাতে এক ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গভীর রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজন ছিনতাইকারীকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে সেনাবাহিনী। সোহেল সামির রিপোর্ট। রাত 10টায় মোহাম্মদিয়া হাউজিং এলাকা থেকে অনিক আহমেদ শান্ত নামে এক ছিনতাইকারীকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় কিছু ছিনতাইকারী ছিনতাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো এটা জনসাধারণ এলাকা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়
ধাওয়া করে অনিক আহমেদ শান্ত নামে একজন ছিনতাইকারী, বয়স অনুমান 22 বছর, তাকে একটা চাপাতি সহ আটক করে। রাত 2টায় আরও 8 থেকে 10 জন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনী। তাদেরও মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন পার করছেন এলাকাবাসী। তবে পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে। আমি মনে করি যে এটা দিন দিন ভালো হচ্ছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। 100 টাকায়ও মিলছে মাংস। পহেলা মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। সামর্থ্য অনুযায়ী গরুর মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মনির, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ মাংসের দোকানে সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র 100 টাকায়ও মাংস কেনা যায়। যে কেউ তার সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পারবেন। রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাই এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। ক্রেতারা বলছেন বাজারে মাংসের দাম বেশি, এখানে 100 টাকায়ও মাংস কেনা যায়, যা তাদের মতো মানুষের জন্য অনেক আনন্দের। দৈনিক 2-3টা গরু জবা করি, 100-150 যে যেমন আসতেছে তাকে সেইভাবে গোশত দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি 100 টাকার গোশত নিতে চায় গরুর গোশত, তাহলে সেটা সে ওনারা তার কাছে গোশত বিক্রি করতেছে। মশলা বাজার সহ সবকিছু থেকে সিন্ডিকেট মুক্ত থাকতে গেলে আমাদের অস্থায়ীভাবে রমজানের সময় সরকার এরকম বড় পদক্ষেপ নেওয়া উচিত। এ ধরনের বাজার অন্যান্য এলাকায়ও চালু করা হলে রমজানে উপকৃত হবেন নিম্ন আয়ের মানুষ। যদি বাজার মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাংসের দাম সমন্বয় করা, মাংস বা দুধ ডিমের দাম সমন্বয় করা হবে, শেষ রোজা পর্যন্ত থাকবে আর কি। এমন উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সাজেকে আগুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা, বেকার 200 জন কর্মচারী। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, তার বন্ধু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন, তবে অচল অবস্থা নিরসনে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেন। বলেন, এমন কিছু করা হলে একই ভুলের পুনরাবৃত্তি হবে। অমর্ত্য সেন বলেন, ডক্টর ইউনূস আমার পুরনো বন্ধু। আমি জানি তিনি অত্যন্ত দক্ষ ও বহু দিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের উচিত একসঙ্গে কাজ করার ঐতিহ্যকে কাজে লাগানো, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উপেক্ষা না করা। এছাড়া সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন অমর্ত্য সেন। সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনায় বেকার অন্তত 200 জন কর্মচারী। উপার্জন না থাকায় হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। সামনের দিনগুলো নিয়ে আছেন দুশ্চিন্তায়। এদিকে আগুনে 102টি স্থাপনা পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 35 কোটি টাকা। রাঙামাটি প্রতিনিধি ছট্টং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাজেকের বাতাসে এখনো পোড়া গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে, পোড়া ছাই, সর্বত্রই ধ্বংসের চিহ্ন। গত সোমবার দুপুরে ভয়াবহ আগুনে পড়ে 102টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান ঘরসহ বসতঘর। এর মধ্যে 64টি কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁয় কাজ করতেন অন্তত 200 কর্মচারী, যাদের সবাই এখন বেকার। এরই মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে সংসারে। আমাদের এরকম 15-20 জনের স্টাফের ফ্যামিলি চলছে আমাদের রেস্টুরেন্ট থেকে। এখন আমাদের এই রেস্টুরেন্ট একদম মাটির সাথে
মিশে গেছে। আমাদের কোনো টাকা পয়সাও নাই, হতাশাগ্রস্ত আর কি। এখন আমরা কি করে সময়টা পার করবো, এই সময়টা, এই দুঃসময়টা। সব হারিয়ে সবাইকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা। ও ইন্টারেস্টে যাতে আমরা ব্যাংকিং সুবিধাটা সুন্দর মতো পাই, আনকন্ডিশনালি সমিতির মাধ্যমে। আমরা অচিরেই চেষ্টা করব আমাদের যে সমস্ত রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টগুলো পড়ে গেছে এগুলি যেন অচিরেই যেন কাজ শুরু করতে পারি। মেঘ আর পাহাড়ে ঘেরা 1800 ফুট উচ্চতার পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয় 2014-15 সালে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সীমানা প্রাচীরের অভাবে অরক্ষিত ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধ। গবাদি পশুর অবাধ বিচরণের পাশাপাশি স্মৃতিসৌধ পরিণত হয়েছে মাদকসেবী অপরাধীদের আস্তানায়। স্মৃতিসৌধের এমন বেহাল দশায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ময়মনসিংহের অনেকেই। নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র পাড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে গড়ে তোলা হয় স্মৃতিসৌধ। নির্মাণে ব্যয় হয়েছিল অর্ধ কোটি টাকারও বেশি, কিন্তু বর্তমানে স্মৃতিসৌধটি রয়েছে অযত্ন অবহেলায়, পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। ভেঙে পড়ছে স্মৃতিসৌধের 71টি প্যানেলের অংশ। 2015 সালে স্মৃতিসৌধের প্রধান ফটকের পাশের সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ভেঙে যায়। মেরামত না করায় প্রাচীরের রড ও অ্যাঙ্গেল চুরি হয়ে গেছে। এতে গবাদি পশুর অবাধ বিচরণ সহ মানুষের মলমূত্র ত্যাগের ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। নিয়মিত বসে নেশাখোর ও জুয়ারিদের আড্ডা, ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। স্মৃতিসৌধ এলাকার এমন পরিস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা। প্রস্রাব, পায়খানা, আবর্জনা ফেলা, ডাস্টবিন করে রাখছে। প্রস্রাব করে ময়লা ফেলা, এই নোংরা অবস্থা এরকমই থাকে। স্মৃতিসৌধের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ভাঙচুর করে লেগে গেছে। মাধবের আস্থান হয়েছে, প্রস্রাব পায়খানা, একটা স্মৃতিসৌধ এই সম্মানের জায়গার মধ্যে অসম্মানী কাজ চলছে। প্রশাসনের নজরদারি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। মাদক মুক্ত, নোংরা মুক্ত আমাদের এই স্মৃতিসৌধটি যেন হয়। জেলা পরিষদ ইচ্ছে করলে সরকারের কাছ থেকে লোক চেয়ে এনে এটাকে সুন্দর করে দিতে পারবে না। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জনগণ যাতে সুন্দরভাবে ওখানে ঢুকতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে নোংরা না থাকে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। শুধু বিশেষ দিনে নয়, স্মৃতিসৌধের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় সারা বছর রক্ষণাবেক্ষণ দাবি এলাকাবাসীর। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুঃসময় পেরিয়ে জৌলস ছড়াচ্ছে অস্কার। ইতোমধ্যে শুরু হয়েছে বিজয়ীদের নাম ঘোষণা। লস অ্যাঞ্জেলসের ডাবলি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিনোদনের দুনিয়ায় সেরাদের বেছে নেওয়ার মঞ্চ এটি। প্রথমবার এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে আছেন কোনান ও ব্রায়ান। পারফরমেন্স করছেন লিসা, দোজা, আরিয়ানা গ্র্যান্ডে সহ বিশ্ববিখ্যাত তারকারা। আরোয়া, রিয়েল প্যান ও ব্রোটালিস সহ একাধিক ছবি স্থান পেয়েছে এবারের অস্কারের তালিকায়। মঞ্চে পুরস্কার বিতরণের দায়িত্বে থাকছেন হলিউডের প্রথম সারির তারকারা ডেভ বাউটিস্তা, হ্যারিসন ফোর্ড, অ্যান্ড্রু গ্যারিফিল্ড, স্যামুয়েল এল জ্যাকসন, মার্গারেট কোয়ালি সহ তারকারা এরই মধ্যে হেঁটেছেন রেড কার্পেটে। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউক্রেনকে 4 পর্যায়ে সহায়তার ঘোষণা ইউরোপীয় নেতাদের। ট্রাম্পের সাথে কথা বলবে যুক্তরাজ্য ও ফ্রান্স। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীকে গণপিটুনি, আরও কয়েকজন সেনাবাহিনীর হাতে আটক। রমজানের সাতক্ষীরায় প্রাণী সম্পদ অধিদপ্তরের নতুন উদ্যোগ, 100 টাকায় মিলছে গরুর মাংস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।